ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি গৌতম ব্লগ 99। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন খুব ভালোই নেই বলতে গেলে একদম, কারণ ছেলেকে নিয়ে একদম পাচ্ছি না যাকে বলে সময়। কারণ ছেলেকে নিয়ে সময় তো দিতেই পাচ্ছি না, তার মতো এত জ্বালাচ্ছে এই কদিন, কি বলবো, শুধু কান্নাকাটি করে যাচ্ছে, খাচ্ছে, বমি করছে। তো এই তো ঠিক মতন ঘুমাচ্ছে না, যার জন্য আমারও ঠিক করে ঘুমাচ্ছে না। এখানে দেখো কোলের মধ্যে ও কিন্তু ঘুমাচ্ছে, ওকে যেই বিছানার মধ্যে শোয়াতে যাবো তখনই ও চিল্লে উঠছে, কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর কোনোরকম ওকে শুইয়ে খাইয়ে তারপরে এই যে আমি সকাল থেকে মাথাটা আঁচড়ানোরও টাইম পাইনি, তাই স্নান টান করে চলে এসেছি একবারে মাথা আঁচড়াতে। আর মা গেছে স্নান করে দিকে ঠাকুর পুজো করতে। আর মা বলছে যে ও ঘুমাচ্ছে, ঘুমাক, ও যদি ওঠে তখনই ওকে স্নান করাবে, আর নইলে ওকে গা পন্স করে দিতে বললো, যেহেতু অনেকটা বেলা চলে গেছে। আর এখানে দেখো মা রান্না করেছে ঝাল ঝোল, আর এটা ভেন্ডি ভাজা। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে খেতে, 1:30 বাজে। দেখো 1:30 বাজে, ঘুমানো কাণ্ড দেখো। দেখো কীভাবে ঘুমাচ্ছে, ওর কি মনে হচ্ছে ও ঘুমাচ্ছে। দেখো একবার তাকিয়ে দেখছে যে আমি ওর পাশে আছি কি না, আবার চোখ বন্ধ করছে, আবার দেখো ঠোঁট নাড়াচ্ছে, কীভাবে ও ঘুমাচ্ছে, মনে হচ্ছে ও ঘুমাচ্ছে। ওকে মা ওদিকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এদিকে বাইরে এসে বসেছি নিশ্চিন্তভাবে, যে মার কাছে আছে আমার কোনো টেনশন নেই। আর মা ওকে ঘুম পাড়াচ্ছে। বাবাকে বলেছে আম নিয়ে আসতে, আর এটা দেখো, তো বাবা 5 কিলো আম নিয়ে এসছে। তো 5 কিলো আমে তো আর আম তেল করবে না, তো এখানে এই কটা আম তেল করবে, এটা হচ্ছে আচার বানাবে। তো বিকালে এখন মা আচার বানাবে, বিকালও ঠিক নয়, 5:30 এরকম বাজে। আর ও ওদিকে ঘুমাচ্ছে, দেখি কি করছে। ছেলেকে দেখতে এসে নিজে নাজেহাল হয়ে পড়েছে, ছেলে এত চিল্লাচ্ছে যার জন্য শুয়ে আছে। একে দেখো তখন অনেক রাত হয়েছে, একে ঘুম পাড়াচ্ছে, তখন 11টা এরকম বাজে, ওর কিছুতেই ঘুমাতে চাইছিল না। আর দেখো এ কিছুতেই ঘুমাচ্ছে না, ও কিন্তু হাত নাড়াচ্ছে আবার পা নাড়াচ্ছে, দেখো হাতগুলো নাড়াচ্ছে, আর চোখটাও কিছু